সময়ের আবর্তনে পৃথিবীতে ঘটে গেছে কত ঘটনা, কত রাজা মহারাজাদের দুঃশাসন ও সুশাসন দেখেছে প্রাচ্য এশিয়ার জমিন। কত নিরীহ নিষ্পাপ মুসলমান বহু দেবতার পূজারীদের নির্যাতনে নিষ্পেষিত হয়েছে, তার কোনো হিসাব নেই। কিন্তু ইতিহাসের পাতায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে একত্ববাদী আন্দোলনের সেই দিনগুলো, যা অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে আলোর পথ দেখিয়েছিল। 971 সালের 2 নভেম্বর 357 খিজরি সনের 11ই মুহররম, সেদিন পৃথিবীতে এসেছিল কালজয়ী এক মহাপুরুষ। তিনি ছিলেন তৎকালীন অত্যাচারী হিন্দু রাজাদের ভয়ঙ্কর আতঙ্ক। সেই মহাপুরুষের নাম সুলতান মাহমুদ গজনবী। বিধর্মীদের ইতিহাসে যিনি আখ্যা পেয়েছেন মূর্তি সংহারক নামে। সুলতান মাহমুদ বর্তমান আফগানিস্তানের সাবেক জাবালিস্তান গজনি শহরে জন্মগ্রহণ করেন। তার সম্পূর্ণ নাম ইয়ামিনুদ্দৌলা আবুল কাসিম মাহমুদ ইবনে সবুক্তগিন, সাধারণভাবে মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ ও মাহমুদে জাবুলি বলে পরিচিত। তার পিতা সবুক্তগিন ছিলেন তুর্কি কৃতদাস এবং সেনাপতি, যিনি 977 সালে গজনভি রাজবংশের প্রতিষ্ঠা করেন। তিনি খোরাসান এবং ট্রান্স অক্সিয়ানার সামানি রাজবংশের প্রতিনিধি হিসেবে শাসনকাজ পরিচালনা করেন। সবুক্তগিনের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র সুলতান মাহমুদ 997 খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে আরোহণ করেন এবং 998 খ্রিস্টাব্দে খোরাসানের সামানীয়দের পরাজিত করে স্বীয় আধিপত্য মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। অতঃপর মাহমুদ সুলতান উপাধি গ্রহণ করে তৎকালীন আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহর আনুগত্য স্বীকার করে পত্র প্রেরণ করেন। এতে খলিফা সন্তুষ্ট হয়ে তাকে ইয়ামিনুদ্দৌলা এবং আমিনুল মিল্লাত উপাধিতে ভূষিত করেন। তিনি মূর্তি পূজারী, পৌত্তলিক ও নিষ্ঠুর হিন্দু রাজাদের বিরুদ্ধে 17 বার ভারত আক্রমণ করেছিলেন। সামরিক মেধা ও দক্ষতায় তৎকালীন কোনো নৃপতি তার সমকক্ষ ছিলেন না। 17 বার ভারত অভিযানে তিনি প্রতিবারই বিজয়ী হন। তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ খাঁটি মুসলিম, যদিও বিধর্মী ইতিহাসবিদেরা তার এই ধর্মপ্রাণ ব্যক্তিত্বকে আড়াল করে উনাকে লুটেরা হিংস্র সুলতান হিসেবেই চিত্রিত করেছেন। এতে উনার দিনের প্রতি নিবেদিত কর্মগুলি মিথ্যা ইতিহাসের আড়ালে হারিয়ে গেলেও পরবর্তীতে মুসলমান ইতিহাসবিদেরা মিথ্যা ইতিহাসের মেঘের আড়াল হতে সুলতান মাহমুদের সত্য ইতিহাস মধ্যাহ্ন সূর্যের আলোর মতোই প্রজ্বলিত করেছেন। যুদ্ধের ময়দানে যখন শত্রুদের আক্রমণে তিনি পরাজয়ের দ্বার প্রান্তে চলে যেতেন, তখন সেই ময়দানেই তিনি তার বাহন হতে নেমে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাতর মনে সাহায্য চাইতেন। এতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ওনাকে বিজয় দান করতেন। এরকম ঘটনা ওনার জীবনে বহুবার ঘটেছে। একদিন সুলতান রাজ দরবারের সকল কাজ শেষ করে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে গিয়েছিলেন। বিশ্রামের জন্য ঘরে প্রবেশ করার পর তার দৃষ্টি ঘরের তাকের ওপর রাখা কোরআন শরীফের দিকে পড়ে। তিনি ভাবলেন, বিছানায় শুয়ে থাকলে পা কোরআনের দিকে যাবে, যা বেয়াদবি হবে। এই চিন্তায় তিনি খাটটি ঘুরিয়ে অন্যদিকে শোয়ার ব্যবস্থা করেন। কিন্তু তারপরও তার মনে হলো ঘরে কোরআন শরীফ রেখে বিশ্রাম নেওয়া উচিত নয়, বরং তা পড়া উচিত। শেষমেশ সুলতান বিছানায় না শুয়ে সারা রাত কোরআন তেলাওয়াত করতে থাকলেন। আল বিরুনি ও বাইহাকির মতো বিখ্যাত ও নির্ভরযোগ্য ইতিহাসবিদগণ লিখেছেন, সুলতান মাহমুদ তৎকালীন বুজুর্গ আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। সেই বুজুর্গ আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহির দরবারে তিনি নিয়মিত যাতায়াত করতেন। একজন সুলতান হিসেবে তিনি কখনো আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহিকে দরবারে ডেকে পাঠান নাই। সেখানে তিনি আত্মপরিচয় গোপন করে নিজেকে সুলতানের দূত হিসেবে পরিচয় দিতেন। তাই আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি মজলিসে সুলতানের উপস্থিতি বলতেন, আমার একথা ভাবলে ভালো লাগে যে গজনির সুলতানের দূত সুলতান নিজেই হন। সুলতান মাহমুদ তার কালে বিশ্বের শ্রেষ্ঠতম বিজেতা, বিশাল রাজ্য সংগঠক, দক্ষ যুদ্ধ পরিচালক, বিচক্ষণ সমন্বয়ক এবং অমিত বিক্রম যোদ্ধা হিসেবে খ্যাত হয়ে আছেন। তিনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে 17 বার অভিযান চালান। এইসব অভিযানের একটিতেও তিনি পরাজিত হননি। সিংহাসন লাভের প্রথম 3 বছর পর্যন্ত তিনি আক্রমণকারী ও চুক্তির শর্ত ভঙ্গকারী রাজা জয়পালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। এই সময় তিনি খোরাসানের যুদ্ধে ব্যস্ত থাকেন।
999 খ্রিস্টাব্দে তিনি ওই অঞ্চলের সর্বেসর্বা হিসেবে খলিফার স্বীকৃতি লাভ করেন। অতঃপর দৃষ্টি দেন ভারতের দিকে। ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন, ভারত থেকে গজনির ওপর আগ্রাসী হুমকি ও প্ররোচনা না এলে হয়তো সুলতান মাহমুদ ভারত আক্রমণে আগ্রহী হতেন না। ভারতের হিন্দু রাজাদের অত্যাচার ও অপরিণামদর্শী আচরণ তাকে ভারত অভিযানে বাধ্য করে। সেই সময়ের মধ্যযুগীয় নীতি অনুসারে সুলতান মাহমুদ চাইলেই পরাজিত সকল দেশীয় হিন্দু রাজাকে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি ওনার সাথে যুদ্ধে পরাজিত একজন দেশীয় হিন্দু রাজাকেও হত্যা করেননি। ভারতের মুসলিম শাসকরা অমুসলিমদের প্রতি যে মহানুভবতা দেখিয়েছে তার জলজান্ত ইতিহাস তার সাক্ষী। সুলতান মাহমুদের 17 যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ। 1. সীমান্ত দুর্গ দখল। ভারতবর্ষের সুলতান মাহমুদ সর্বপ্রথম 1000 খ্রিস্টাব্দে এক সামরিক অভিযানের মাধ্যমে লামদানা ও পেশোয়ারের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত সীমান্ত দুর্গগুলো অধিকার করেন। 2. জয়পালের বিরুদ্ধে অভিযান। 1001 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ পিতৃশত্রু জয়পালের মোকাবেলা করেন। সবুক্তগিনের কাছে দুবার পরাজিত হয়েও জয়পাল মুসলিম আক্রমণের বিরোধিতা ও তাদের সাথে সম্পাদিত সন্ধি চুক্তি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করেন। 3. ভিরার রাজার বিরুদ্ধে অভিযান। 1004 থেকে 5 খ্রিস্টাব্দে ভিরার রাজা বিজয় রায়ের বিরুদ্ধে মাহমুদ এক সামরিক অভিযান করেন। বিজয় রায় সুলতান মাহমুদকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করলে মাহমুদ তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। 4. মুলতান অভিযান। মুলতানের শাসনকর্তা আবুল ফাত্তা দাউদ গজনির সুলতান মাহমুদের সম্প্রসারণবাদকে প্রতিহত করার জন্য জয়পালের পুত্র আনন্দপালের সাথে সখ্যতা স্থাপন করেন। মুলতানের শাসনকর্তার অনইসলামিক কার্যকলাপ এবং বিদ্বেষ ও বিশ্বাসঘাতকতামূলক আচরণে ক্রুদ্ধ হয়ে মাহমুদ 1005 থেকে 1006 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মধ্য দিয়ে মুলতানের দিকে অগ্রসর হলেন। কারামাতি নেতা দাউদের প্ররোচনায় আনন্দপাল মাহমুদের গতিরোধ করলে তিনি পরাজিত হয়ে কাশ্মীর উপত্যকায় আশ্রয় নেন। অতঃপর মাহমুদ দাউদকে সমুচিত শিক্ষা প্রদানের জন্য মুলতান অবরোধ করেন। 7 দিন অবরুদ্ধ থাকার পর দাউদ মাহমুদের কাছে আত্মসমর্পণ করেন। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। 5. সুখপালের বিরুদ্ধে অভিযান। সুলতান মাহমুদ ও মঙ্গল নেতা ইলাক খানের মধ্যে তুমুল যুদ্ধ চলার সুযোগে সুখপাল 1007 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম ত্যাগ করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং বিদ্রোহ ঘোষণা করেন। বলখের যুদ্ধের সমাপ্তির পর মাহমুদ সুখপালকে শায়েস্তা করার জন্য অভিযান পরিচালনা করেন, কিন্তু সীমান্তে পৌঁছে সংবাদ পেলেন যে তার আমরিগণ সুখপালকে পরাজিত ও বন্দী করেছে। সুখপালকে 4 লাখ দিরহাম জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 6. আনন্দপালের বিরুদ্ধে অভিযান। কারামাতি নেতা দাউদকে সহায়তার জন্য 1008 থেকে 9 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ একটি শক্তিশালী বাহিনী নিয়ে আনন্দপালের বিরুদ্ধে অগ্রসর হন। সমূহ বিপদের আশঙ্কায় আনন্দপাল পার্শ্ববর্তী হিন্দু রাজন্য বর্গের কাছে সাহায্যের আবেদন জানান। তার আহ্বানে সাড়া দিয়ে উজ্জয়িনী, কনৌজ, কালিঞ্জর, দিল্লি এবং আজমিরের হিন্দু রাজন্য বর্গের সম্মিলিত বাহিনী মাহমুদের গতিরোধের জন্য পাঞ্জাবের দিকে অগ্রসর হয়। সুলতান মাহমুদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনী পেশোয়ার ও ওয়াহিন্দের মধ্যবর্তী অঞ্চলে হিন্দুদের নির্মমভাবে পরাজিত ও বিধ্বস্ত করেন। 7. প্রতিরোধমূলক অভিযান। 1009 থেকে 1010 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ভারতবর্ষে 7ম অভিযান পরিচালনা করেন। তবে তার এ অভিযানের উদ্দেশ্য দেশ জয় ছিল না, বরং পরাজিত হিন্দু রাজাদের বশ্যতা স্বীকারে বাধ্য করা এ অভিযানের লক্ষ্য ছিল। 8. দাউদের পরাজয়। 1010 খ্রিস্টাব্দে দুর্ধর্ষ ঘোর উপজাতিদের বিদ্রোহ নির্মূল করে সুলতান মাহমুদ মুলতানের শাসনকর্তা বিশ্বাসঘাতক দাউদের বিরুদ্ধে পুনরায় অভিযান পরিচালনা করেন। কারামাতি নেতা দাউদ যুদ্ধে পরাজিত হলে তাকে ঘোরের দুর্গে বন্দী করা হয়। 9. ত্রিলোচন পালের বিরুদ্ধে অভিযান। সুলতান মাহমুদের কাছে পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করলেও আনন্দপাল লবণগিরি অঞ্চলে পুনরায় শক্তি সঞ্চয় করতে থাকে। তার মৃত্যুর পর তদীয় পুত্র ত্রিলোচন পাল নন্দনায় রাজধানী স্থানান্তর করে সৈন্যবাহিনীকে সুসংঘবদ্ধ করেন। 1014 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ত্রিলোচন পালের বিরুদ্ধে অগ্রসর হলে ত্রিলোচন পাল কাশ্মীরে পলায়ন করেন। কাশ্মীরে গমন করে মাহমুদ ত্রিলোচন পাল ও তার আশ্রয়দাতা রাজা তুঙ্গরকে শোচনীয়ভাবে পরাজিত করেন। 10.
থানেশ্বর বিজয়। সুলতান মাহমুদের সামরিক অভিযানের চমকপ্রদ ঘটনা ছিল থানেশ্বর বিজয়। 1014 খ্রিস্টাব্দে হিন্দু ধর্মের এ পবিত্র কেন্দ্রে মাহমুদ অভিযান করলে স্থানীয় হিন্দু রাজা বশ্যতা স্বীকার করেন এবং থানেশ্বর দুর্গ থেকে মাহমুদ প্রচুর ধনরত্ন লাভ করেন। 11 কাশ্মীর অভিযান। 1015 থেকে 1016 খ্রিস্টাব্দে মাহমুদ দ্বিতীয়বারের মতো কাশ্মীরে অভিযান করলেও প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থা ও লোহকোট দুর্গের দুর্ভেদ্যতা এ অভিযান ব্যর্থ করে দেয়। 12 কৌনজ অভিযান। 1018 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ তার বিশাল বাহিনী নিয়ে কৌনজের দিকে অগ্রসর হন। হর্ষবর্ধনের রাজধানী কৌনজ সুসমৃদ্ধ ছিল এবং এর নিরাপত্তার জন্য 7টি দুর্ভেদ্য দুর্গ ছিল। সুলতানের আগমনে ভীত সন্ত্রস্ত প্রতিহার রাজা রাজ্যপাল বিনা শর্তে আনুগত্য স্বীকার করেন। 13 চান্দেলা রাজার বিরুদ্ধে অভিযান। কৌনজের রাজা রাজ্যপাল সুলতান মাহমুদের আনুগত্য স্বীকার করলে অন্যান্য পরাক্রমশালী রাজপুত অধিপতিগণ অপমান বোধ করেন। কালিঞ্জরের চান্দেলা রাজা গোন্তা গোয়ালিয়রের রাজপুত রাজার সাথে জোটবদ্ধ হয়ে রাজ্যপালের বিরুদ্ধে অভিযান করেন এবং তাকে যুদ্ধক্ষেত্রে পরাজিত ও হত্যা করেন। নৈতিক দিক থেকে চিন্তা করে সুলতান মাহমুদ তার মিত্র হিন্দু রাজা রাজ্যপালের হত্যার প্রতিশোধকল্পে 1019 খ্রিস্টাব্দে চান্দেলা রাজার বিরুদ্ধে সমরাভিযান করেন। চান্দেলা রাজা গোন্তা সুলতান মাহমুদের বাহিনীর প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করেন। সুলতান বিজয়ের বেশে চান্দেলার রাজধানীতে প্রবেশ করেন। 14 গোয়ালিয়র অভিযান। চান্দেলা রাজার সাথে গোয়ালিয়র রাজার ষড়যন্ত্রের ফলে রাজ্যপালের হত্যার প্রতিশোধকল্পে কেবল চান্দেলা রাজাকে সমুচিত শিক্ষা দিয়ে সুলতান মাহমুদ ক্ষান্ত ছিলেন না। 1021 থেকে 1022 খ্রিস্টাব্দে তিনি গজনি থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে 14তম বারের মতো অভিযান করেন। পাঞ্জাবে একটি সুপরিকল্পিত প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে সুলতান এ অভিযানে অসংখ্য সুতার, রাজমিস্ত্রি ও কামার সাথে নিয়ে যান। সীমান্ত অঞ্চলে সোয়াত, বাজাউর এবং কাফিরিস্তানের বিদ্রোহী উপজাতিদের বিদ্রোহ নির্মূল করে তিনি গোয়ালিয়রের দিকে ধাবিত হন। গোয়ালিয়রের হিন্দু রাজা সুলতানের বশ্যতা স্বীকার করলে তিনি গজনিতে ফিরে যান। 15 কালিঞ্জর বিজয়। সুলতান মাহমুদ 1022 থেকে 1023 খ্রিস্টাব্দে 15তম বারের মতো ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন। গোয়ালিয়র অধিকৃত হলে তিনি একটি শক্তিশালী বাহিনী নিয়ে কালিঞ্জরের হিন্দু রাজা নন্দার বিরুদ্ধে অগ্রসর হন। নন্দা প্রচুর উপঢৌকন প্রদান করে সুলতানের আনুগত্য স্বীকার করেন। 16 সোমনাথ বিজয়। সুলতান মাহমুদের ভারতবর্ষ অভিযানসমূহের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ ছিল সোমনাথ বিজয়। ভারতীয় হিন্দু রাজন্যবর্গ 10,000 গ্রাম মন্দিরের সম্পত্তি সোমনাথ মন্দিরে দান করেন। সোমনাথ মন্দিরের পূজা পার্বণ ও অন্যান্য অনুষ্ঠানাদি পালনের জন্য 1,000 ব্রাহ্মণ নিয়োজিত ছিল। সর্বদা দেবতার তুষ্টির জন্য 500 নর্তকী এবং 200 গায়িকা নৃত্যগীত করত। ভারতবর্ষের হিন্দু রাজাগণ তাদের কুমারী কন্যাদের এ মন্দিরের সেবিকার জন্য উৎসর্গ করে কৃতার্থ হতেন। 1025 থেকে 1026 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনি হতে তার সুশিক্ষিত বাহিনী এবং 30,000 স্বেচ্ছাসেবক সহ গুজরাটের দিকে অগ্রসর হন। হিন্দু রাজপুত নৃপতিগণ সংঘবদ্ধ হয়ে মাহমুদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর গতিরোধ করেন, কিন্তু মুসলিম বাহিনীর প্রচণ্ড আক্রমণে সম্মিলিত হিন্দু বাহিনী শোচনীয়ভাবে পরাজিত ও বিধ্বস্ত হয়। 1026 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি সোমনাথ মন্দিরের প্রাচীর ভেঙে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে মুসলিম বাহিনী। 17 জাউদের দমন। 1027 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ 17তম ও সর্বশেষবারের মতো দুর্ধর্ষ জাট উপজাতিদের বিদ্রোহ দমনে গজনি থেকে ভারতবর্ষে সমরাভিযান করেন। 1400 নৌকার একটি সুসজ্জিত নৌবহর তৈরি করে সুলতান মাহমুদ মুলতান থেকে জাটদের বিরুদ্ধে ও যুদ্ধাভিযান করেন। প্রতিটি নৌকায় 20 জন তীরন্দাজ এবং অগ্নি নিক্ষেপের সরঞ্জাম ছিল। মুসলিম বাহিনীর প্রচণ্ড আক্রমণে বিদ্রোহী ও বিশ্বাসঘাতক জাটগণ শোচনীয়ভাবে পরাজিত হয় এবং অসংখ্য জাট প্রাণ হারায়। সাহিত্য, কবিতা, শিল্পের প্রতি তার অনুরাগ ছিল ইতিহাস খ্যাত। মহাকবি ফেরদৌসী এবং মহাপণ্ডিত আল বিরুনির মতো বিদগ্ধ ব্যক্তিরা তার নৈকট্য ও সহযোগিতা লাভ করেন। মহাকবি ফেরদৌসী তার জগৎ বিখ্যাত মহাকাব্য শাহনামা সুলতান মাহমুদকে উৎসর্গ করেন। সুলতানের পৃষ্ঠপোষকতায় উৎসাহিত হয়ে বিশ্বখ্যাত পণ্ডিত আল বিরুনিও গুরুত্বপূর্ণ রচনা সম্পন্ন করেন। আল বিরুনি ভারতীয় সমাজ ও সংস্কৃতি কেন্দ্রিক ঐতিহাসিক গ্রন্থ কিতাব
কিতাবুল হিন্দ বা ভারত তত্ত্ব রচনা করেন সুলতান মাহমুদের সৈন্যদলের সঙ্গে ভারতে আসার সুবাদে। আল বিরুনির এই গ্রন্থের মাধ্যমেই বিশ্ব প্রথমবারের মতো ভারতের সমাজ, সংস্কৃতি, ধর্ম, বর্ণ, প্রথা, ভূগোল ইত্যাদি সম্পর্কে সামগ্রিকভাবে জানতে সক্ষম হয়। সুলতান মাহমুদ তার জীবনের শেষ যুদ্ধ করেছিলেন অসুস্থ অবস্থায়। সেলজুকিদের সাথে সেই যুদ্ধে তিনি শত্রুদের পরাজিত করে ফেরার পর আরও ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তখন সুস্থ হওয়ার জন্য হাওয়া বদল করতে বলখে যান। এখানে আসার পরও সবার পরামর্শ অমান্য করে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার দরুন আবারও অসুস্থ হয়ে পড়েন। এরপর উনি গজনি ফিরে আসেন। গজনি আসার সাথে সাথেই তিনি অজ্ঞান হয়ে যান। তার ব্যক্তিগত চিকিৎসক তাকে পরীক্ষা করতে গিয়ে নিজেই কাঁদতে লাগলেন। চিকিৎসক তাড়াতাড়ি সুলতানের মুখের কাছে কান লাগিয়ে বললেন, আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। সুলতান মাহমুদ হাত উঠিয়ে কিছু বলতে গিয়ে বলতে পারলেন না। তার আগে উনার উত্তোলিত হাত সবেগে উনার বুকের উপর পড়ে গেল। 1030 সালে 30 এপ্রিল এই মুসলিম বীর সুলতান মাহমুদ তার মালিকের ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিলেন। সুলতান মাহমুদ সাবেক প্রাদেশিক রাজধানী গজনিকে এক বৃহৎ সাম্রাজ্যের সমৃদ্ধশালী রাজধানীতে পরিণত করেছিলেন। তার সাম্রাজ্য বর্তমান আফগানিস্তান, পূর্ব ইরান ও পাকিস্তানের অধিকাংশ এলাকা জুড়ে ছিল। তিনি সুলতান